শুধু আমরা এখন আছি আমাদের জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধটা আপনারা জানেন, সামনে থেকে ওরকম বোঝানো যায় না। আমরা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে আছি। হ্যাঁ, আমরা এখানে এই জাতীয় স্মৃতিসৌধ আজকে ভজন কুটির আজকে সাভার জাতীয় স্মৃতিসৌধে চলে এসেছে। আপনারা আমরা যদি একটু বলি, আজকে আমাদের রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমরা ভজনকুটি থেকে আমরা ধামরাই যাচ্ছি। আর ধামরাই যাওয়ার পথে আমরা কিন্তু বলেছিলাম যে আমরা গাড়ি নিয়ে এসেছি, যে গাড়ি থেকে নেমে আমরা একটু স্মৃতিসৌধ হয়ে যাব। স্মৃতিসৌধে এসেছি। আমরা যদি একটু পরিচয় করতে গেলে আমাদের একটু সময় লাগবে। এখানে আমাদের ভজন কুটিরের মাতাবিন্দু, আমাদের যে মাস্টার মশাই আছেন, তিনি শিক্ষকতা করেন। আমার মাতাজি আছেন, এখানে আমাদের গীতাদি আছেন, রীতারানী আছেন, এখানে আমাদের ওই যে গীতাদির মামি শাশুড়ি আছেন, এখানে শতাব্দীর মা আছেন, আরও আছেন এই যে আমাদের ওই যে অপুর মা, আমাদের এই যে পাপ্পু, বেলদা দিদি, এই যে আমাদের মৃদঙ্গ বাজায় আমাদের গৌরবের মাতা এবং এর পিসি আত্মীয় স্বজন যারা আছেন। এই যেটা নন্দিনী, এটা নন্দিনী, আমাদের পূর্ণিমা, এবং ওই পাশটা যদি আমরা ধরি এখানে অনেক আছে, এই যে তুরি, আমাদের মুক্তা দিদি, পিঙ্কি, নমিতা, এখানে যে পলিমাতা যে ছবি নিচ্ছে, আমাদের ছবি দিকে তাকাচ্ছে না, এখানে সমলের মা, এই আমাদের দাদা উপরে যদি দেখে শিখা, ওখানে ওই যে আমাদের প্রান্ত, আরও খোলবাদক, ওই যে আমাদের সাধু বিশ্ববিদ্যালয়, ওই যে পরে এসে আমাদের রুদ্র, ওখানে রুদ্র, এই যে আমাদের লাজুক, এই যে আমার লাজুক। তাহলে আমরা যদি বলি যে এ মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না এ মাটি আমার অঙ্গে ছড়িয়ে দে না। তো ভক্তবৃন্দ, আমরা যদি একটু এইভাবে যদি আমরা সবাই দেখি, খুব সুন্দর একটা দৃশ্য। আসলে আমাদের প্রাণের স্পন্দন, আমাদের স্বাধীনতার যে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা আমাদের শক্তি যোগায়। এই স্তম্ভ, এই স্মৃতিসৌধ আমাদেরকে প্রেরণা যোগায়, আমরা উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।